সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রশাসনের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে গত ২০ জানুয়ারি থেকে ২৬ দিনে ৯,৫০০-এর বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠতা দেখা যায়। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি দপ্তর খোলার নির্দেশ দেয় ট্রাম্প। এ দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় দপ্তর এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি। ফলে মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা পদবিতে রয়েছেন মাস্ক। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি ও স্বাস্থ্য মানব সেবা বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। প্রবেশ নারী কর্মীদের নিশানা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, আরও প্রায় ৭৫,০০০ কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়তে প্রস্তাব দিয়েছে ট্রাম্প ও ইলন মাস্ক, যা দেশটিতে থাকা ২.৩ বেসামরিক কর্মী প্রায় ৩%। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।